সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গেল ৫ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে ১২৭ কোটি টাকা কম আদায় হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবেই চলছে। স্বাভাবিক গতিতে চললেও আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এখানকার যে আমদানিকারকরা পণ্য আমদানি করে থাকে তারা আমাদেরকে জানিয়েছে যে এই অস্থিরতার মধ্য দিয়েও ভোমরা বন্দরের আমদানি যেমন স্বাভাবিক আছে, রাজস্ব আদায়ও তেমনি স্বাভাবিক আছে। গত ৫ মাসে, চলতি অর্থ বছরের গত ৫ মাসে তাদের রাজস্ব আদায় হয়েছে ৫১২ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব। এই রাজস্ব আদায় হলেও এটি কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ১২৭ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে তাদের লক্ষ্যমাত্রার চেয়ে। আমরা এ ব্যাপারে জানতে চেয়েছি আমদানিকারকদের কাছে, তাদের এখানে কি সমস্যা, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। তারা জানিয়েছে এখানে অবকাঠামো উন্নয়নের ধীর গতির কথা, তারা জানিয়েছে এই রাজনৈতিক কিছুটা অস্থিরতার কথা, তারা জানিয়েছে যে এখানে কাস্টম হাউস ঘোষণা হলেও কমিশনার নিয়োগ হয়নি আজও। কমিশনার নিয়োগ হলে আমদানি পণ্যের সংখ্যা যেমন বাড়বে রাজস্ব, একই সাথে বাড়বে এই বন্দরের হাজার হাজার শ্রমিকের অন্যের সংস্থান। এই অন্যের সংস্থান বাড়বে বলে আমাদের আমদানিকারক সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। তারপরও কাস্টম আমাদেরকে সর্বশেষ জানিয়েছে যে এভাবেই চললে আগামী ৭ মাসের মধ্যে লক্ষ্যমাত্রা চেয়েও আরো বেশি রাজস্ব আদায় হবে যদি কমিশনার নিয়োগ করা যায়। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে।